অভিযোগ প্রকাশে দিবালোকে ভাগ্যধর মণ্ডল নামে এক দৃষ্টিহীন চাষের জমিতে বুলডোজার চালানোর অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। জমির মালিক ভাগ্যধর মণ্ডল অভিযোগ করেন, প্রায় 40 থেকে 50 বছর আগে থেকে ওই জমিতে চাষ করে আসছেন তিনি বলেন, চাষের জমি চাষ করা হয়েছিল নানান ধরনের সবজি, সেই সবজিও নষ্ট করে দেয় জমি মাফিয়ারা। এমনকি জমির বেড়া ভেঙে জমি প্লটিং করার জন্য চারকোলও ফেলে দেওয়া হয়েছে তার জমিতে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠছে অন্ডাল ব্লকের কাজরা মৌজার গোকুলধাম এলাকায়। সাকরা গ্রামের অন্ধ চাষি ভাগ্যধর মণ্ডল মঙ্গলবারই অন্ডালের বিডিও এবং অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় কয়েকজন জমি মাফিয়ার বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, তার নামে বর্গা থাকা জমি জোর করে দখল করে প্লটিং করার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে অন্ডাল বিডিও দেবাঞ্জন দত্তকে ফোন করা হলে তিনি জানান, অভিযোগ তিনি পেয়েছেন, পুরো বিষয়টি খতিয়েও দেখা হচ্ছে। ভাগ্যধর মণ্ডল যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের মধ্যে রাজীব মণ্ডলকে ফোন করা হলে তিনি বলেন, সেখানে সে ছিল না, কার জমিতে জেসিবি চালানো হয়েছে সে জানে না। এই চাষি মিথ্যে কথা বলছেন বলেও সে জানায়। ছেলে এবং প্রতিবেশীরা তাদের একটাই অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই জমি মাফিয়া অপরাধী রাজীব মণ্ডল ও গৌতম মণ্ডলকে। এবং স্বভাবতই আজকের এই ঘটনার একটা দৃষ্টিহীন মানুষের জমির উপরে কীভাবে জমিতে হচ্ছে দখলদারি হয়েছে, পেপার দেখিয়েছিলাম, কিন্তু তবু কোনো শনাক্ত হয়নি। আমি বিএলআর কাছে গিয়েছিলাম, বিএলআরও কোনো ইয়ে করেনি। সেই কারণে আমি আবার ক্লেম করেছি। সেই কারণে আবার এখনো পর্যন্ত কিছু আমার জমিতে ওইখানে বাউন্ডারি আছে, ঘেরা আছে। আপাতত রাত্রে ঘেরা করে দিয়েছে। আমি একবার বাধা দিয়েছিলাম, পেপারও দিয়েছিলাম, কিছু ইয়ে হয়নি। কাজটা আবার করে পাবো, চাই বিএলআরকে সেটিং করে, ওকে সেটিং করে, এরা কোনো রকম করে জোর জবরদস্তি নিজস্ব জমি দখল করে নিচ্ছে। চারিদিকে গ্রামবাসী হয়ে আজ দাঁড়িয়েছি, আমরা ওর পাশে আছি। আমরা বলেছি তোমাকে সুবিচারটা দেব, তোমাকে আমরা সুবিচার করব। আমরা নিউজকে দেখেছি, আমরা যাতে সুবিচার পাই তার জন্য। আর ও যাদিকে বিশ্বাস করলো, মানে যারা মালিক তারা এসেছিল ওর কাছে, ও যাদিকে ও বিশ্বাস করলো তারাই ওর সঙ্গে ইয়ে করতো। ওর সঙ্গে একটা ডিল হয়েছিল যে এত পয়সা দেবো, এই দেবো। আমরা অভিযোগ পেয়েছি রিগার্ডিং ওটা, আমরা পুলিশের ফরওয়ার্ড করছি, পুলিশ ইনভেস্টিগেশন করছে। ইনভেস্টিগেশন করার পর যেরকম আইনত ব্যবস্থা নেই সেরকমই নেবে। যদি মুখ্যমন্ত্রী এখানে বারবার বলছেন যে ওইভাবে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসন কাজ সক্রিয় হচ্ছে, সেভাবে তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ওদের হুমকিও দিচ্ছে তোমাদের। এটা কিছু দেখেন। দেখুন, এটা তো ইনভেস্টিগেশনের ব্যাপার, ইনভেস্টিগেশন যতক্ষণ না হবে। কানুন কাছে বলছে এটা সুবিচার পায়, আমার জমির সমস্ত সবজি নষ্ট করে দিয়েছে, আমার পরিবার কি করে চলবে? আমরা এই সবজি বিক্রি করে আমরা খাই। আর এটা গৌতম মণ্ডল, রাজীব মণ্ডল এগুলো সমস্ত জায়গাগুলো জেসিপি দিয়ে কুড়ে দিয়েছে। লাউ, ঝিঙে, কুমড়ো, ভেন্ডি, নানা রকম সবজি। আপনি এইটার মধ্যে কতদিন চাষ করছেন? কি হয়েছে এখানে? আপনারা দেখছেন যে এখানে আছেন, কি হয়েছে? এখানে একটা অন্ধ মানুষের সঙ্গে অন্যায় হয়েছে। অন্ধ মানুষটি আজ দীর্ঘদিন 50 বছর চাষ করে আসছে এই জমিতে। এখানে জমি মাফিয়ারা রাজীব মণ্ডল ও গৌতম মণ্ডল এই জমি দখল করে বেড়াচ্ছে। এর জায়গায় জোর জবরদস্তি জেসিবি চালিয়ে দেওয়া হয়। অন্ডাল থেকে দেবদুলাল দত্ত রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।